অফিসে গরমের ছুটি পড়তেই বেরিয়ে পড়লাম পাহাড়ের ডাকে। এবারের সঙ্গী মা আর বাপি। এটা আমাদের প্রথমবারের জন্য সিকিম আসা। যদিও পাহাড়ে আমরা এর আগে বেশ কয়েকবার এসেছি, কিন্তু বাইরের রাজ্যে এটাই আমাদের প্রথমবারের জন্য আসা। তাই আমরা, বিশেষ করে আমি তো ভীষণ রকম এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই। চলুন গল্প করতে করতে আমাদের সিকিম বেড়ানোর মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমাদের জার্নি শুরু হয়েছিল 26শে মে থেকে। কলকাতা থেকে ডিব্রুগড়গামী একটি ট্রেনে করে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে এনজেপিতে পৌঁছেছিলাম। রাতে ট্রেন হওয়ায় সেই রাতটা আমাদের ব্যান্ডেল স্টেশনেই কাটাতে হয়েছিল। আর কি উপায়, সানডে সাসপেন্স শুনতে শুনতে কোনো রকমে আমরা রাতটা কাটিয়ে ফেললাম। যথারীতি ট্রেন বাবাজি 1 ঘন্টা লেট করে আমাদের যখন আনতে এলেন, তখন অলরেডি পাখিদের বেরোনোর সময় হয়ে গেছে। ট্রেনের জানালা দিয়ে ফারাক্কা ব্রিজ আর প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে আমরা যখন এনজেপিতে পৌঁছালাম, তখন বাজে দুপুর 2টো। স্টেশনে নেমে দুপুরের লাঞ্চটা করেই আমরা উঠে পড়লাম আমাদের আগে থেকেই বুক করে রাখা একটি গাড়িতে। আর আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল সিলেরিগাঁও। গাড়ির জানালা দিয়ে শিলিগুড়িতে একটি খুব সুন্দর মোনাস্ট্রি আমাদের চোখে পড়ল। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এখানে নেমে একবার ভেতরটা ঘুরে আসতে পারেন। আমাদের গাড়ি সেবক ফরেস্টের মধ্য দিয়ে ছুটে চলেছে। রাস্তার দুদিকটি জঙ্গলে ঘেরা এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এগিয়ে চললাম আমরা সামনের দিকে। সেবক ফরেস্ট পেরোলেই আপনি দেখতে পাবেন ওয়েলকাম জানানোর জন্য এনারা পুরো পরিবারকে সাথে নিয়ে রাস্তার ধারে ধারে এভাবে বসে আছেন। আপনি চাইলে গাড়ি থেকে নেমে এনাদের কিছু খাবারও দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখা পেয়ে গেলাম তিস্তা নদীর। এই প্রতিবারই এনজেপি থেকে কালিম্পং যাওয়া বা আসার পথে এই তিস্তা নদীর থেকে আমি এক মুহূর্তের জন্য চোখ অন্যদিকে সরাতে পারি না। তিস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য সিলেরিগাঁওতে। সিলেরিগাঁওতে গিয়ে যখন আমরা পৌঁছালাম, তখন বাজে সন্ধে 7টা। সিলেরিগাঁও এটি আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এনজেপি থেকে যার দূরত্ব মোটামুটি 4 ঘন্টার। আর যদি বলেন কালিম্পং থেকে, তাহলে আরও 1 ঘন্টা ভিতরে। আপনি চাইলে এনজেপি থেকে কালিম্পং অবধি শেয়ার গাড়িতে এসে তারপর প্রাইভেট কারে করে সিলেরিগাঁও এভাবেও আসতে পারেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমাদের হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে কুয়াশা মাখা আর মেঘে ঢাকা সিলেরিগাঁওয়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে সিলেরিগাঁও গ্রামটা একটু এক্সপ্লোর করার জন্য। মা বাবাকে বললাম, তোমরা সামনে দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলব। তো ওরা বেশ সুন্দর পোজ দিয়ে দাঁড়ালো। গুগলে দেখলাম সামনেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। তো আমরা চললাম সেই ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্ট যাওয়া অবধি সঙ্গী হলো আমাদের এই পাহাড়ি কুকুরটি। পুরো রাস্তা কিন্তু ও আমাদের পাহারা দিয়ে নিয়ে গেছে। দুদিকে ঘন জঙ্গলে ঘেরা কাঁচা মাটির রাস্তা,
গুগলের ওপরে ভরসা করে এগিয়ে চললাম আমরা সামনের দিকে। পুরো জঙ্গলটাই এই ধরনের ফার্ন গাছে ভর্তি। বিনা পারিশ্রমিকে এইভাবে আমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল। তাই মাকে বললাম ওকে দুটো বিস্কুট দাও, কিন্তু বাবুর আবার সুগার ফ্রি বিস্কুট পছন্দ না। এদিকে আবার ওর বিস্কুট খেতে খেতে যদি ওর আগেই আমরা ভিউ পয়েন্টে পৌঁছে যাই, সেই ভয়েও বিস্কুট ফেলে রেখে আমাদের আগেই দৌড়তে শুরু করলো। তবে খুব সাবধান, এখানে কিন্তু ভীষণ জোকের উৎপাত। গত রাতে বৃষ্টি হওয়ায় এইভাবে রাস্তায় জল জমে আছে। যদি একবার পা স্লিপ করে যায় তাহলে কিন্তু একদম সোজা খাদে। আরেকটি পরিবারও আমাদের সাথে সাথেই আসছিল, কিন্তু কিছুক্ষণ পর হাল ছেড়ে দিয়ে ওনারা ফিরে গেছেন। আমি ঠিক করেছিলাম যে না, ফিরে আমি যাব না। গুগলের ওপর ভরসা করে সামনের দিকে এগিয়ে গেলাম। এই তো কিছুক্ষণ পরই আমরা পাকা রাস্তার দেখা পেয়ে গেলাম। বুঝলাম ভিউ পয়েন্ট একদম সামনে। ইনি কিন্তু আমাদের সাথ ছাড়েননি, একদম ভিউ পয়েন্ট অবধি আমাদের সাথে করে নিয়ে এসেছেন। পৌঁছে গেলাম আমরা সিলেরিগাঁওয়ের রামিতে ভিউ পয়েন্টে। জায়গাটির নিস্তব্ধতা উপভোগ করুন। এই দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর অনেক দূরে কোথাও পাখির ডাক। এটা হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট। আমরা এখন সিলেরিগাঁওতে আছি। তারপর আমরা হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে এবারের মতো সিলেরিগাঁওকে বিদায় জানিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে সিকিমে ঢুকব। তাই জন্য আগের দিন রাতেই আমরা আমাদের গাড়ির ড্রাইভারকে সমস্ত ডকুমেন্টস দিয়ে সিকিমে ঢোকার পারমিট বের করিয়ে রেখেছিলাম। আমাদের খরচ পড়েছিল 3 জনের জন্য 1000 টাকা। যাওয়ার পথে আজ আমরা প্রথমেই দেখে নিলাম প্রধানগাঁও ভিউ পয়েন্ট। ছবি তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট ছিল।